নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই সেট ও ফাংশনের অনুশীলনী 2.2 এর যে এমসিকিউ প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান করতেছি। তো এখানে দেখো, 1 নম্বরে বলা হয়েছে যে 8 এর গুণনীয়ক সেট কোনটি। এখানে 4টা অপশনের ভিতরে কোনটা হবে। তা আমরা জানি 8 এর গুণনীয়ক যে সংখ্যাগুলো দ্বারা 8 কে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো হবে 8 এর গুণনীয়ক। অর্থাৎ 8 কে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি? দেখো, 8 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, ঠিক আছে। এরপরে তাহলে 2 একটি 8 এর গুণনীয়ক, ঠিক আছে। 2 হবে কি 2 একটি 8 এর গুণনীয়ক। এরপরে 8 কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 4 দুগুণে 8, এটা আমরা জানি, ঠিক আছে। 4 দুগুণে 8। এরপরে আর কি দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি। 1 দ্বারা ভাগ করলে 1 8 এর ভিতরে 8 বার যায়, 8 1 কে 8, ঠিক আছে। এরপরে আমরা আর কি দিয়ে ভাগ করতে পারি? 8 কে 8 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি কি? আমরা পাচ্ছি 1 2 4 আর 8, ঠিক আছে। এই সেটগুলো পাচ্ছি, অর্থাৎ এই সংখ্যাগুলো পাচ্ছি। এই সংখ্যাগুলো কি 8 এর গুণনীয়ক, ঠিক আছে। তাহলে আমাদের এরকম আছে কোনটাই? দেখো এখানে 1 2 4 8, এখানে খ নম্বরে আছে 1 2 4 8। তাহলে খ নাম্বারই আমাদের এখানে একের সঠিক উত্তর, খ নাম্বার। এরপরে 2 নম্বরে দেখো বলা হয়েছে যে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক। তাহলে সেট সি হতে বি, তাহলে সেট সি গুণন বি, তাহলে সেট সি হতে বি একটি সম্পর্ক। এখানে দুইটার সাথে কি আছে? সম্পর্ক আছে, ঠিক আছে। আর এই দুইটার সাথে এখানে আর বলছে, সম্পর্ক কি হবে? আর হবে। তাহলে সম্পর্কটা আর হতে হলে এই দুইটা উপাদানের সাথে, দুইটা সেটের সাথে আমাদের আর এর একটি প্রকৃত উপসেট প্রকাশ করতে হবে। আর সেই প্রকৃত উপসেটটা সাধারণত সামনে বসে, ঠিক আছে। তাহলে প্রকৃত উপসেট, তাহলে এরকম যেটা আসবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। এখানে গ নম্বরে আছে, ঠিক আছে। এরকম সেট আছে কোনটায়? গ নম্বর। তাহলে গ নম্বর এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এরপর 3 নম্বর দেখো, 3 নম্বরে কি দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে a = 1 2 b = 2 5 হলে পাওয়ার অফ a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা নিচের কোনটি? তাহলে a আর b এর ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে। তাহলে a আর b এর ইন্টারসেকশন করলে দেখো আমরা পাই 1 2, a সমান 1 2 আর b সমান দেওয়া আছে কত? 2 5। তাহলে এই দুইটার ইন্টারসেকশন, অর্থাৎ শুধুমাত্র কমন গুলো যাবে। তাহলে কমন এখানে কি কি আছে? 2 আছে, ঠিক আছে। এখন এটার যদি পাওয়ার করতে হয়, ঠিক আছে, শক্তি সেটে রূপান্তর করতে হয়। তাহলে শক্তি সেটে রূপান্তর করতে গেলে এই যে উপাদানটি আছে এই উপাদানের সাথে আমরা জানি শক্তি সেটের উপাদান কোনো কিছু না হলে একটি ফাঁকা সেট একটি উপাদান থাকে, ঠিক আছে। তাহলে এর সাথে আরো একটা কি বসবে? এই যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কি হবে? এইটা হবে। আর এর সাথে আরেকটি উপাদান হবে, সেটা কি? ফাঁকা সেট। কারণ কি শক্তি সেট বা পাওয়ার সেটের একটি সাধারণ উপাদান সব সময় থাকবে, সেটা হলো কি? ফাঁকা সেট। আচ্ছা, তাহলে এইটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে দেখো উপাদান কয়টি? একটি আর একটি, দুইটি, তাহলে দুইটি উপাদান হবে। তাহলে 3 নম্বরের খ হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে 4 নম্বর দেখো, 4 নম্বর অঙ্কে কি লেখা আছে? দেওয়া আছে দেখো, নিচের কোনটি x এলিমেন্ট অফ n যেন বা সাজ দ্যাট 13 লেস দ্যান x লেস দ্যান 17 এবং x মৌলিক সংখ্যা। তাহলে এখানে সংখ্যাগুলো কি হবে? সবগুলো মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কোনগুলো? আমরা জানি যে 2 3 5 7 11 13 17 19 এগুলো কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। এরপরে আরো অনেক সংখ্যাগুলো আছে। তো এখানে বলছে যে এই এক্সটা হবে কত? 13 থেকে বড় আর 17 থেকে ছোট, আর সেগুলো মৌলিক সংখ্যা হবে। তাহলে এখানে এই 13 থেকে বড় আর 17 থেকে ছোট এর মাঝে কোনো কি সংখ্যা আছে? নাই। তাহলে এটা হচ্ছে কি একটি ফাঁকা সেট হবে, যেহেতু কোনো সংখ্যাই নাই। তাহলে এখানে ফাঁকা সেট ক নাম্বার, এই ক নাম্বারটাই সঠিক হবে। এই খ নাম্বারটা সঠিক হবে না, এটাও সঠিক হবে না, ঠিক আছে। ফাঁকা সেট সাধারণত দুইভাবে প্রকাশ করা যায়, এক হলো এইভাবে আর একটা হলো
এই যে এইভাবে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাঁকা, আর একটা হলো কি যে শূন্য দিয়ে কেটে দেওয়া, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের ক নম্বরের সঠিক উত্তর। এরপরে 5 নম্বর অঙ্ক দেখো, এ ইউনিয়ন বি সমান এ বি সি। তাহলে এখানে রোমান সংখ্যা 1, এখানে 1 এ দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এ বি আর বি ইজ ইকুয়াল টু এ বি সি, ঠিক আছে। তাহলে এ আর বি এটা যদি আমরা বসাই, তাহলে এখানে দেখো এ ইউনিয়ন বি যদি করা হয় তাহলে এই সব কটা পাওয়া যায়। দেখো এ সমান আমাদের আছে কত, এ আর বি আছে, ঠিক আছে, ইউনিয়ন যে বি সমান এ বি সি আছে, এ বি সি। তাহলে এই দুইটার ইউনিয়ন করলে কি আসতেছে, দেখো এই দুইটার ইউনিয়ন করলে আমাদের কমন যেগুলো আছে আর আনকমন গুলো আছে সবগুলোই আসতেছে। তাহলে এখানে দেখো এ আসতেছে, বি আসতেছে, সি আসতেছে, অর্থাৎ সবগুলোই আসতেছে। তাহলে এখানে এ সমান এইটা আর বি সমান এইটা নিলেও এ ইউনিয়ন বি করলে এখানে এই যে তিনটাই পাওয়া যাবে। এরপরে 2 নম্বর রোমান সংখ্যায় দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এ বি সি আর বি ইজ ইকুয়াল টু বি সি, অর্থাৎ এইটার মতন এখানে ইউনিয়ন করলে, এই যে এ ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেট করলে এখানে যে উপাদানগুলো আছে আর এখানে যে উপাদানগুলো আছে সকল উপাদানগুলোই একটা একটা করে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে এ বি সি আছে, এখানে বি সি আছে, অর্থাৎ কমন আনকমন সবগুলোই এখানে নিতে হবে, অর্থাৎ এখানে এটাও সঠিক আছে, এই যে 2 নম্বরও সঠিক আছে। এরপর 3 নম্বর এখানে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এ বি আর বি ইজ ইকুয়াল টু সি। তাহলে এখানে দেখো এ বি আর সি, তাহলে এই সব কয়টি হচ্ছে আমাদের এই যে সংযোগ সেটে। তাহলে এখানে এ বি সি, এটা থেকেও আমরা কি পাচ্ছি, এই দুইটা থেকে আমরা কি পাচ্ছি, এ বি সি পাচ্ছি। তাহলে এখানে তিনটাই সঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত, ঘ নাম্বার, ঠিক আছে। এরপরে 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্কে দেওয়া আছে এ ও বি দুইটি সসীম সেটের জন্য 1 নম্বর রোমান সংখ্যাতে দেওয়া আছে a গুণন b ইজ ইকুয়াল টু x, y সাচ দ্যাট x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ b। তাহলে এখানে 1 নম্বর রোমান সংখ্যায় যেটা বলা হয়েছে যে a আর b যদি দুইটা গুণ করা হয় তাহলে x টা হবে a এর উপাদান আর y টা হবে b এর উপাদান। তাহলে এখানে a আর b দুইটি সসীম সেট, ধরো আমরা a সমান কোন একটা সসীম সেট ধরে নিলাম 1 2 3 4 এভাবেতে একটা সসীম সেট ধরে নিলাম, আর বি সমান আমরা ধরে নিলাম ধরো 3 4 5 6। এখন এই দুইটা যদি গুণ করা হয়, ঠিক আছে, তাহলে এইটা আর এইটা গুণন এইটা, তাহলে এখানে এ গুণন বি, তাহলে গুণ করলে আমরা পাবো কি রকম, এখানে 1 2 3 4 এর সাথে গুণ 3 4 5 6। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী যে গুণ সেটা করবো, এখানে 1 এর সাথে 3, ঠিক আছে। তাহলে এখানে 1 আর 3 এরকম আসবে। এরপরে 1 এর সাথে 4 1 4, এরপরে 1 এর সাথে 5 1 5 এইভাবেতে 1 6, ঠিক আছে। এরপরে 2 এর সাথে 2 3 2 4 এইভাবেতে এই সবগুলো কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। তাহলে এগুলো কি হচ্ছে আমাদের, দেখো এগুলো পাচ্ছি কি, এখানে এই যে এক্সটা অর্থাৎ এই যে যেগুলো হচ্ছে 1, এই যে 1 1, এরপরে হবে 2, এই যে প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, এই প্রথমে যেটা থাকবে সেটা 2 থাকবে, এরপরে প্রথমে যেগুলো থাকবে সেগুলো 3 4, অর্থাৎ এই যে এ যে উপাদান আছে সেগুলো থাকবে। তাহলে x সমান আমাদের a এর উপাদান হবে, আর y সমান এখানে এই যে এর পরবর্তী যে অঙ্কগুলো, ঠিক আছে, পরবর্তী সংখ্যাগুলো এই সংখ্যাগুলো হবে এই ক্রমজোড়ে, এখানে পরবর্তী সংখ্যা হবে কি এগুলা, অর্থাৎ y। তাহলে এখানে এটা সঠিক আছে। এরপরে 2 নম্বর রোমান সংখ্যা এখানে বলা হয়েছে n অফ a ইজ ইকুয়াল টু a এবং n অফ b ইজ ইকুয়াল টু b হলে n অফ a গুণন b সমান ab। তাহলে এখানে দেখো এখানে n অফ a গুণন b, তাহলে এখানে n অফ a আর n অফ b এই দুইটা কি আছে, a আর b আছে, তাহলে এখানে এই দুইটা গুণ করলেও ab আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 2 নম্বর রোমান সংখ্যাটাও সঠিক আছে। এরপরে 3 নম্বর বলা হয়েছে a গুণন b এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়। তাহলে এখানে a আর b গুণ করলে দেখো প্রতিটি সদস্য কি হচ্ছে, একটা ক্রমজোড়, এখানে একটা ক্রমজোড় প্রতিটি সদস্য কি একটি ক্রমজোড়। তাহলে এখানে 6 নম্বর এখানে 3টাই সঠিক আছে, 3টা অপশন, তাহলে ঘ নাম্বার এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। এরপরে 7 নম্বর অঙ্ক দেখো, 7 নম্বরের অঙ্কের এখানে উদ্দীপক দেওয়া আছে যে a ইজ ইকুয়াল টু 6 7 8 9 10 11 12 13 হলে নিচের 7 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দাও।
এখানে এই উদ্দীপক থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো 7 নম্বরে কি বলা আছে, এখানে বলা আছে এ সেটের সঠিক প্রকাশ কোনটি, অর্থাৎ এ সেট, এই সেটটার সঠিক প্রকাশ এই চারটার ভিতরে কোনটা হবে। তো এখানে দেখো 6 থেকে 13 পর্যন্ত ধারাবাহিকভাবে সংখ্যাগুলো আছে। তাহলে এখানে বলা হয়েছে ক নম্বরে এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট, এই এক্সটা হবে কত, 6 এর বড় আর 13 ছোট। তাহলে এখানে আছে 6 এর বড় 7 থেকে এই যে 13 ছোট 12 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 7 থেকে 12 পর্যন্ত, কিন্তু এ সেটটা 6 আছে 13 আছে, তাহলে এই শর্তটা পরিপূর্ণভাবে এই শর্তের সাথে মিলতেছে না, কারণ এখানে এই সংখ্যা আর এই সংখ্যা, এই শর্তটা নিলে, এই পুরো অপশনটা নিলে আমাদের এই 6 আর 13 এই দুটা বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে খ নাম্বার দেখো এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট 6 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 13। তাহলে এখানে এক্সটা হবে 6 এর সমান অথবা বড় আর 13 এর সমান। এখানে 6 ও নেওয়া যাচ্ছে আর 6 এর বড়গুলো নেওয়া যাচ্ছে, কিন্তু এখানে বলা হয়েছে যে 13 এর ছোট হবে, অর্থাৎ এই উপাদানগুলো কি, এখানে খ নাম্বার অপশন নিলে 13 এর ছোট, অর্থাৎ 13 সংখ্যাটা বাদ পড়ে যাচ্ছে এই খ নাম্বার অপশনটা যদি আমরা নিই, ঠিক আছে, তাহলে এটাও সঠিক হবে না। এরপরে গ নাম্বার দেখো এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স লেস দ্যান ইকুয়াল 6 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 13। তাহলে এখানে বলা হয়েছে যে এক্সটা হবে 6 এর সমান অথবা কি হবে, বড় হবে। তাহলে এখানে 6 এর সমান হলেও সেই সংখ্যাটি থাকতেছে, অথবা বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এই শর্তে পরিপূর্ণ হচ্ছে। আবার বলা হয়েছে এই এক্সটা 13 এর সমান হবে অথবা ছোট হবে। তাহলে এখানে 13 এর সমান যে সংখ্যাগুলো আছে 13, সেই 13টি সংখ্যাকে নেওয়া যাচ্ছে, আর এর ছোট যেগুলো আছে সেই সংখ্যাগুলোকেও নেওয়া যাচ্ছে। তাহলে এখানে আমাদের গ নাম্বার সঠিক উত্তর, ঠিক আছে। আর এখানে ঘ নাম্বার এটা পরিপূর্ণভাবে মিলতেছে না, কারণ কি এখানে 6 এর বড় হতে হবে, তাহলে এখানে 6টা বাদ পড়ে যাচ্ছে, অতএব গ নাম্বার আমাদের সঠিক উত্তর। এরপরে 8 নাম্বার দেখো বলা হয়েছে যে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি। তাহলে এখানে এ সেটে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে দেখো, আমরা জানি মৌলিক সংখ্যা সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, ঠিক আছে, 2, 3, এরপরে 5, এরপরে 7, 8, এরপরে 8 নাই, ঠিক আছে, এরপরে 11, 13, 17 এই সংখ্যাগুলো। তাহলে এখানে মৌলিক সংখ্যাগুলো এর ভিতরে কি কি আছে দেখো, এখানে 7 আছে, 11 আছে আর 13 আছে, এই কয়টি সংখ্যা। তাহলে এখানে 7, 11, 13 এই যে গ নাম্বার অপশনে দেওয়া আছে যে 7, 11, 13, তাহলে এখানে গ নাম্বার অপশন সঠিক উত্তর। এরপরে 9 নাম্বার দেখো এ সেটের 3 এর গুণিতক গুলোর সেট কোনটি। এখানে এ সেটের ভিতরে 3 এর গুণিতক যেগুলো থাকবে সেগুলো হবে এখানে সঠিক উত্তর। তাহলে 3 এর গুণিতক আমরা জানি, 3 এর গুণিতক অর্থাৎ 3 এর গুণিতক গুলো হলো 3 গুণ 1 সমান সমান 3 একে 3, 3 গুণ 2 সমান সমান 3 দুগুণে 6, 3 গুণ 3 সমান সমান 3 ত্রিকে 9। তাহলে 3, 6, 9 এগুলো হলো 3 এর গুণিতক। তারপরে 3 গুণ 4 সমান সমান 3, 4, 12, 3 গুণ 5, 3, 5, 15, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হলো কি 3 এর গুণিতক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো কি কি আছে, এখানে আমাদের বলা হয়েছে, এখানে বলা হয়েছে 6 সংখ্যা আছে, এই যে 6 সংখ্যা, 9 সংখ্যা আর 12 সংখ্যা। তাহলে 6, 9 আর 12 এই তিনটি আছে। তাহলে এখানে কোনটা হবে, এই যে ঘ নাম্বার অপশন 6, 9, 12, ঠিক আছে, এখানে ঘ নাম্বার সঠিক হবে। তাহলে এখানে মোট 9টি প্রশ্ন এমসিকিউ আকারে ছিল। এই এমসিকিউ গুলোর সঠিক ব্যাখ্যা সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা এখানে এগুলো প্র্যাকটিস করবা, আর কোনো অঙ্কে যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দেবা।